মাত্র 3টি উপকরণ দিয়ে কোনো রকম চিনি ক্রিম ছাড়া বিনা ঝামেলায় বাড়িতে তৈরি করো আইসক্রিম। এই আইসক্রিম তৈরি করতে গেলে কোনো ক্রিম যেমন লাগবে না, কোনো চিনির ব্যবহারও করব না, আর ঝটপট বাড়িতে থাকা উপকরণ দিয়ে যে কোনো ছোটো বাচ্চারাও বানিয়ে ফেলতে পারবে আর কেনা যে কোনো আইসক্রিমকে হার মানাবে। এই রেসিপির জন্য নিয়েছি পাকা আম। এখন বাজারে প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে। তো পাকা আম থেকে দেখো এইভাবে আমি আমের শাঁসটাকে মিক্সার জারের মধ্যে নিয়ে নিচ্ছি। এখানে তোমরা 3টে 4টে 5টা 6টা পরিবারের সদস্য সংখ্যা বুঝে আমের পরিমাণ বাড়াতে পারো। আমি এখানে 3টে আম দিয়ে বানাচ্ছি। তো দেখো আমের শাঁসটাকে আমি ভালো করে পেস্ট করে রেখে দিলাম। এবারে দ্বিতীয় উপকরণ, সেটা হচ্ছে দুধ। এখানে 1 কাপ লিকুইড দুধের মধ্যে আমি গুঁড়ো দুধ মিশিয়ে নিলাম, একটা 10 টাকা দামের প্যাকেট গুঁড়ো দুধ। তো যে কোনো একরকম দুধ দিয়ে করলেও হবে, কোনো অসুবিধা নেই। আর এখানে আমি 2-3টে কাজু বাদামকে গ্রেট করে দিয়ে দিলাম। কাজু বাদামটা না দিলেও হবে, সেটা বাদ দিতে পারো। তাহলে প্রথম উপকরণ আম, দ্বিতীয় উপকরণ হলো দুধ। এখানে দুরকম দুধকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। এবার সম্পূর্ণ ঠান্ডা করার পর দেখাচ্ছি। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে, দেখো কত সুন্দর দেখতে লাগছে। কাজু বাদাম দেওয়াটা কিন্তু সম্পূর্ণ অপশনাল। তো আমের সুন্দর কালারটা যাতে আইসক্রিমের মধ্যে আসে, তার জন্য আমি এখানে অল্প একটু কেশরি ফুড কালার দিয়ে দিয়েছি। ফুড কালারটা দেওয়ার পর দেখো আমের মতোই, পাকা আমের মতোই হয়ে গেছে। যদিও ফুড কালার দেওয়াটাও সম্পূর্ণ অপশনাল, ফুড কালারটা বাদ দিতে পারো। শুধু আমের যে কালার সেটা দিয়েও কিন্তু হয়ে যাবে। আর তৃতীয় যে উপকরণ, সেটা নিয়েছি টক দই। কোনো রকম ক্রিমের ব্যবহার করব না। এখানে 4 চামচের মতো টক দই আমি দিয়েছি। কোনো রকম চিনির ব্যবহার আমি করছি না। এখানে আমি মধু দিচ্ছি। তোমরা মধু দিতে পারো আবার নাও দিতে পারো। আম যদি মিষ্টি হয় কোনো কিছু দিতে লাগে না। তো আমি এখানে 3 চামচ মধু দিয়েছি। এবার সব কিছুকে একসাথে ঘুরিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এখানে আইসক্রিমের যে উপকরণ সেটা একদম রেডি হয়ে গেল। এবারে দেখো আইসক্রিম বসানোর জন্য এরকম সিলিকনের মোল্ড নিয়েছি, এটা অনলাইনে পাওয়া যায়। সিলিকনের মোল্ড না থাকলে কি করতে হবে সেটাও দেখিয়ে দেবো। 4টে আইসক্রিমের কাঠিকে ঢুকিয়ে দিয়েছি। এবার মিক্সার জারের মধ্যে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি ঢেলে দিচ্ছি। আবারও বলছি বন্ধুরা, এই আইসক্রিম তৈরি করার জন্য প্রধান 3টি উপকরণের দরকার। 1 নম্বর পাকা আম, 2 নম্বর লিকুইড দুধ অথবা গুঁড়ো দুধ, যে কোনো একরকম, আর তৃতীয় উপকরণ হচ্ছে টক দই। আর কোনো কিচ্ছু লাগে না। বাদ বাকি যে উপকরণগুলো অ্যাড করেছি ওগুলো সম্পূর্ণ অপশনাল, আইসক্রিমের স্বাদ বাড়ানোর জন্যই ব্যবহার করেছি। আর দেখো, যাদের বাড়িতে আইসক্রিম মোল্ড নেই, এরকম চা কফির যে কাপগুলো পাওয়া যায় তার মধ্যেও তোমরা এরকমভাবে আইসক্রিম বসিয়ে নিতে পারো। এবারে আমি দুরকম আইসক্রিমকেই 10 ঘন্টা ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। 10 ঘন্টা পর ফিরে এলাম। দেখো সিলিকনের মোল্ডের মধ্যে যে আইসক্রিম বসিয়েছিলাম সুন্দরভাবে বসে গেছে, আর এই যে কফি কাপের মধ্যেও খুব সুন্দরভাবে বসে গেছে। এবার সিলিকনের মোল্ড থেকে খুব সহজেই বের করে নেওয়া যায়। তো দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে। পাকা আমের আইসক্রিমের কালারটাও খুব সুন্দর এসছে। ফুড কালার ব্যবহার না করলেও কিন্তু সুন্দর কালার আসবে, তবে ফুড কালারটা দেওয়ার কারণে আরও সুন্দর হয়েছে। একদম মনে হচ্ছে পাকা আম দিয়েই শুধু আইসক্রিমগুলো বানানো হয়েছে। আর এই সিলিকনের মোল্ডের মধ্যে করলে খুব সুন্দর শেপটাও আসে আর খুব সহজে এগুলোকে বের করে নেওয়া যায়। তো আমি এক এক করে আইসক্রিম বার করছি আর একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবে আমি যে কফি কাপের মধ্যে আইসক্রিমগুলো বানিয়েছিলাম সেটাও বার করে দেখিয়ে দিচ্ছি। একটা কাঁচি দিয়ে একটা কাঠ দিয়ে খুব সহজেই কিন্তু বার করে নেওয়া যাবে। আর এই কফি কাপের মধ্যে যে আইসক্রিমটা বসিয়েছিলাম খুব সুন্দরভাবে শেপটা চলে এসছে। তৈরি হয়ে গেল বিনা ঝামেলায় মাত্র 3টে প্রধান উপকরণ দিয়ে এই আইসক্রিম। এখন এই পাকা আমের আইসক্রিম খেতে ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, আর এই আইসক্রিমগুলো খেতেও দুর্দান্ত হয়। অবশ্যই বাড়িতে তৈরি করো। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো। ধন্যবাদ।